যাদের দুনিয়াও সুখী দেখতে চান, পরকালও সুখী দেখতে চান আপনারা, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যতই কোটি টাকা থাকুক, এখানে শান্তি না থাকলে কিচ্ছু হবে না। সবসময় বলবা আমি কিচ্ছু জানি না, মূর্খ মানুষ। তুমি শুধু নিজেকে ছোট বানাতে থাকবা, তোমার রব যে তোমাকে কি পরিমাণ বড় করবে তুমি কল্পনাও করতে পারবে। বড় জায়গা হনমিক কেন 3.5 কোটি দিয়া দিয়ে ফেরাডু কেন কিনিনি, এদের রাস্তার মধ্যে জামাত পরিতে কি 3000 থেকে 4 এলাকা টং 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 বাজা বাজা লড়াইতে শেষ পর্যন্ত সাইকেল ওলা সিবে গোল দুকি কি এবার ফেরাডু আল্লাহ হাত দেয় আইসো না মাতো না রাস্তা গোল নিতে গিয়ে শুধু জেদ্দুর সাক্কা একদূর রাস্তা ব্যাগ দিবার সুযোগ নাই, ঘুরে বেরো জায়গা নাই, রিক্সা হইতে সাইকেল ওলা সুন্দর করে বিল খাতা গিয়ে গই ইয়াইতার হাতে 3 কোটি টিয়া দিয়ে অহংকার করতেছে জ্ঞান লাগ এসব মাতো না বাজে আল্লাহ ছোড়া বানারাই ব্যবস্থা নিজুরে তোমার তুই বড় না করছো, তোমার রবে সময় হইলে তোমার বড় এনে বানাই দিব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব হে বখশ দেনা বন্দো কো কাম তেরা। সুবহানাল্লাহ। আমার খুব পছন্দের একটা কালাম, या रब है बख्श देना बंदों को काम तेरा, ला तक न तू सुना है कम हमने कलाम तेरा, ला तक न तू सुना है हमने कलाम तेरा, या रब है बख्श देना बंदों को काम तेरा। বলেন সুবহানাল্লাহ। এবার একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, যারা ডাক্তাররা আছেন আমার আওয়াজ শুনতেছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ আমরা হুজুর মানুষ তো আর ডাক্তারি পড়তে পারিনি, কিন্তু কোরআন পড়েছি। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে। আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারি না, কিন্তু কোরআন পড়েছি। আমরা বায়োলজি পড়তে পারি না, কিন্তু কোরআন পড়েছি। আমরা ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারি না, কিন্তু কোরআন পড়েছি। আমরা ম্যাথমেটিক্স পড়তে পারি না, কিন্তু কোরআন পড়েছি। আর কোরআন হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে নাই বলতে কিছু নাই, সমস্ত প্রকার জ্ঞান হয়তো প্রকাশ্যে, না হয় অপ্রকাশ্যে, না হয় ইঙ্গিতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করেছেন। গবেষণা করতে জানি নাই, ভুল আমাদের। নিতে জানি নাই খনিজ সম্পদ, রাখতে জানি না, দোষ আমাদের। আল্লাহ যা দরকার, যতটুকু দরকার সব কোরআনে দান করে দিয়েছেন। এবার আসেন, আমাদের সবাই এখন আছে দুনিয়ায়, যাব কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে যাব আল্লাহ যদি চায় জান্নাতে। এই করুক না কেন, সবাই কিন্তু জান্নাতটাই চায়। যে যে মতেই করুক, যে যে মার্কাই করুক, যে যে দলেই করুক, আল্লাহ জান্নাতি দেন। দুনিয়াতে কেউ কারোর সাথে দেখতেও পারে না, মিল নাই, কিন্তু জান্নাত সবাই চায়। এবার আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাত দিবেন কে? আল্লাহ যেহেতু জান্নাত দিবেন, নিশ্চয়ই এখানে তো এমনি দিবে না, কিছু শর্ত তো। প্রথম শর্ত দুইটা। আল্লাহ পাক বলে আমি তোমাকে জান্নাত দিতে রাজি এবং জান্নাতটা বানিয়েছি তোমাদের জন্য, কিন্তু দুইটা ফরম আমাকে পূরণ করে এনে দাও। আল্লাহ কিসের ফরম? রব্বে করিম বলে একটা হচ্ছে ঈমানের ফরম, আর একটা হচ্ছে আমলের ফরম। জোরে বলেন, জোরে বলেন। আমি যতটুকু সহজ করে বলা যায় আমি চেষ্টা করছি, বাকিটুকু ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে বলছেন দুইটা ফরম পূরণ করে এনে দাও। একটা ফরমের নাম ঈমান, আরেকটা ফরমের নাম আমল। এই দুইটা ফরম যদি মোকাম্মেল ভাবে পূরণ করে এনে দাও, তারপরে আমি বিবেচনা করব দেওয়া যাবে নাকি যাবে না। এটা হচ্ছে নরমাল আইন।
এবার ঈমানের ফরমের মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, সমস্ত ক্যাটাগরি ঈমানের প্রকাশ্য অপ্রকাশ্য সাইডে অংশ বিশেষ সমস্ত কিছু চোখ বন্ধ করে কোন প্রকার দাড়ি কমা প্রশ্ন ছাড়া মানি বাস মানি, এটার নাম ঈমান। আবার বলছি কথাটা, কোন প্রকার দাড়ি কমা হ্যাঁ হু কেনে মেনে কিচ্ছু নাই, মানি বাস মানি, এটার নাম কি? বলেন এটার নাম কি? এটার নাম কি? আল্লাহ আছে, মানি বাস মানি, কেন জানি না, জানি না, মানি বাস মানি। আল্লাহ দেখে, কেমনে দেখে? আল্লাহর মতো করে দেখে। কিভাবে দেখে? জানি না, বিশ্বাস করি বাস করি, ঈমান। আর একটু জোরে বলেন না। আদমকে দেখি নাই, নাম শুনেছি, নুনি নবী, মানি বাস মানি, ঈমান। ফেরেশতা দেখি নাই, মানি বাস মানি, ঈমান। অর্থাৎ কোন প্রকার দাড়ি কমা হ্যাঁ হু কিচ্ছু নাই, তসলিম তসলিম তসলিম, মানি মানি মানি, ঈমান। একদম সময় সংক্ষিপ্ততার কারণে আমি এভাবে বলছি, আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার ঈমানের ফরমের পরে যে ফরমটা দেখা হবে এটার নাম হচ্ছে আমলের ফরম। কিসের ফরম? এই আমলের ফরম দুই ভাগে ভাগ করা হয়েছে। আমলের ফরমকে আল্লাহ তাআলা আবার দুই ভাগে ভাগ করেছেন। একটা ফরমের দুই ভাগ। প্রথম ভাগের হচ্ছে হাক্কুল্লাহ, দ্বিতীয় ভাগ হচ্ছে হাক্কুল ইবাদ। বাংলা কথায় এতটুকু বুঝেন, আমলের ফরমকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগের মধ্যে আল্লাহর হক, আরেক ভাগের মধ্যে বান্দার হক। আল্লাহ বলেছেন কয়টা ফরম পূরণ করতে? একটার নাম ঈমান আর একটার নাম আমলের ফরমকে কয় ভাগে ভাগ করছেন? এটা আমার জন্য না সবার জন্য? এই প্রশ্ন কি আমাকে করবে না সবাইকে করবে? এই টিচার কি আমাকে করবে না সবাইকে করবে? এখানে কেউ পার পাওয়ার সুযোগ, পার পাওয়ার সুযোগ। আমলের ফরমকে দুই ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে কার হক? এবার আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। নামাজ কার হক? জোরে বলতে হবে। রোজা কার হক? হজ কার হক? যাকাত কার হক? জায়গা সম্পত্তি কার হক? জায়গা সম্পত্তি কার হক? টাকা পয়সা কার হক? সেবা কার হক? রাস্তা কার হক? টাকা কার হক? জবানের কথা কার হক? চোখের দেখা কার হক? কানের শোনা কার হক? শরীরের আঘাত কার হক? 1 ইঞ্চি জায়গা কার হক? শুনি নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার আল্লাহ পাক বলছেন, বান্দারে তুই জান্নাত চাস, আমি জান্নাত দিতে রাজি আছি, ফরম দুইটা পূরণ কর। একটার নাম ঈমান, একটার নাম আমল। এবার বান্দা বলে যে মওলা পূরণ তো করতে গেলাম, কিন্তু আমাকে একটু বুঝাই দাও। রব বলে যে ঈমানটা পরিপূর্ণভাবে রেখে আমল যতটুকু পারো অতটুকু করে আনো। আমল দুই প্রকার, একটা আমি আল্লাহর হক, একটা আমার বান্দার হক। যদি তুমি আর আমল নামাই আমি আল্লাহর হকের মধ্যে কোনো কমতি থাকে, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দিব। 5000 যদি নামাজ না থাকে, আমি কাদের একাদির মালিক, তোমাকে চাইলে মাফ করে দিব। কিন্তু বান্দার হক যদি থাকে, ও যতক্ষণ মাফ না করবে আমিও মাফ করব না। সবার চাওয়ার কোথায় যাওয়া? আল্লাহর রাস্তা একটু বুঝার চেষ্টা করেন, কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। কিছু বিষয় আছে আমি আজকে বলি আপনাদেরকে, মানতে না চাইলেও মানতে হয়। করোনা কালীন ঘরে থাকার ইচ্ছা কারো ছিল না, কিন্তু সবাইকে থাকতে হয়েছে। উপায় নেই। আপনি কি করবেন? চিল্লাপাল্লা করবেন? হাসি তো হবেই, চিল্লাইয়া কোনো লাভ। বুদ্ধিমান কারা জানেন? যারা সেই সমস্ত সেক্টরে আগে নিজেকে গোছাই নেই, তারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমলের ভাগ কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে কার হক? এবার আল্লাহ বলে যে আমার হক যদি অপরিপূর্ণ থাকে আমি রহমান, চাইলে মাফ করে দিব। কিন্তু আমার বান্দার যদি কোনো দাবি থাকে, ও যতক্ষণ মাফ না করবে আমি মাফ করব না। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, আল্লাহর হক নষ্ট করলো গুনাহ, বান্দার হক নষ্ট করলো গুনাহ? জোরে বলতে হবে।
আল্লাহর হক নষ্ট করলো, জাহান্নাম বান্দার হক নষ্ট করলো। এখন জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ মাফের দরকার আছে নাই? আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দা যেটা হক নষ্ট করতেছে ও মাফ করবে জীবনে? এবার বলেন কোন হক বেশি কঠিন? আর আমরা যুদ্ধ করতেছি বেশি আল্লাহর হক নিয়ে। যেখানে মাফ পাওয়ার পার্সেন্টেজ 99.99%। রব বলছে হাদিসে কুদসি, হে আমার বান্দা, যদি তোমার আমার হক নষ্ট করে গুনার পাহাড় পরিমাণ গুনাহ হয়, আমার কাছে আসো, লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মন থেকে তওবা করো একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। কিন্তু ওই বান্দা যদি 1 টাকা এটা মাফ না করে, এবার বলেন জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমাদের নেক আমলের দরকার আছে না নাই? মাফের দরকার আছে না নাই? আল্লাহ থেকে মাপ পাওয়া কঠিন না সহজ? বান্দা থেকে মাপ পাওয়া জোরে বলেন, আরো জোরে। আপনি যদি বলেন যে আমি এটা মানি না, আপনি না মানতে পারেন, কিন্তু কবরে আপনাকে যেতে হবে। তাহলে বান্দার হক মাপ পাওয়াটা কঠিন, এটা নিয়ে আমাদের মনোযোগ নাই। আল্লাহর হক মাপ পাওয়া সহজ, ওটা নিয়ে আমরা ঝগড়া করতেছি, প্যাঁচ লাগাইছি আমরা নিজেরাই। এবার বলেন আমাদের সোচ্চার থাকতে হবে কোন হকের প্রতিবেশী? জোরে বলেন। আল্লাহ পাক বলে আমি তো রহমান, তোর মায়া করে বানাইছি, আমি মাফ করে দিব, কিন্তু তোর ভাই তো তোর মাফ করতেছে না। আর আপনারা জানেন আদালতের একটা নিয়ম, যতক্ষণ পর্যন্ত বাদী নিজে থেকে কেস উঠ্র না করে ততক্ষণ কেস উঠ্র হবে না। আল্লাহর দরবারে এই বিচারটা দিছে কে? ওই বাদীটা, আপনার ভাইটা, যাকে আপনি দুনিয়ায় পাওয়ার দেখায় 1 ইঞ্চি জায়গা দেন নাই, ওইটা 3 মাস বাকি গিয়ে দোকানদারের কাছে টাকা না দিয়ে অন্য রাস্তা দিয়ে চলতেছেন, ওই দোকানদার পাওয়ার দেখায় একজনকে মুখের আঘাতে মনে কষ্ট দিয়েছেন, ওই মানুষটা। এবার আল্লাহ রাসূল একটা হাদিস শরীফ ছিলেন, মুসলিম শরীফের হাদিস শরীফ, সবার একটু মনোযোগ আকর্ষণ করছি, একটু এই আলোচনাগুলো দরকার আছে না নাই? এটার সাথে কারবালার সাথে বড় একটা সম্পর্ক আছে, বড় সম্পর্ক আছে, বড় সম্পর্ক আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দেন। এবার আগে একটা কথা বলেন, নিজেকে বিতর্কে অমানুষকে মানুষ বানানোর ইচ্ছা আছে না নাই? কবর আলোকিত করার ইচ্ছা আছে না নাই? আর সব পদ্ধতি ইসলামে দেওয়া আছে না নাই? ওই পদ্ধতিগুলো নেওয়ার দরকার আছে না নাই? যাদের দুনিয়াও সুখী দেখতে চান, পরকালও সুখী দেখতে চান আপনারা, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যতই কোটি টাকা থাকুক, এখানে শান্তি না থাকলে কিচ্ছু হবে না। সবার কাছে আপনি স্যালুট পাইছেন, বউ আপনারা 2 পয়সার দাম দেয় না। এবার আওয়াজ দিয়ে বলেন ইজ্জত আসছে তো আসে কার জায়গা থেকে? ইজ্জত আসে কোত্থেকে? আল্লাহর থেকে। যেহেতু ইজ্জত আসে, আপনার ইজ্জতের ক্ষুধা, তাহলে আল্লাহর সাথেই সম্পর্ক রাখা ছাড়া দ্বিতীয় কোনো উপায় আপনার কাছে নাই, নাই, নাই। এটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? মানতে না চাইলেও কিছু কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। কিছু জায়গায় তর্ক চলে না, ঝগড়া চলে না, কিছু জায়গায় তর্ক ঝগড়া করলে টাইম ওয়েস্ট হয়, লাভের লাভ কিছু হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ? আরো জোরে বলেন মনে থাকবে ইনশাআল্লাহ। এই হাদিস শরীফটা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, এই আমার সাহাবারা, বলো তো দেখি সবচাইতে মুফলিস কে হবে হাসরের ময়দানে? সবচেয়ে গরিব অসহায় কে হবে হাসরের ময়দানে? সাহাবায়ে কেরাম এক একজন এক এক ভাবে উত্তর দিলেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, একটু মনের কান দিয়ে শুনুন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে সবচেয়ে অসহায় সেই ব্যক্তিটাই হবে যার জান্নাতে যাওয়ার জন্য যত প্রকার নেক আমল দরকার, নামাজ, রোজা, হজ, যাকাত সব ভরপুর থাকবে, কিন্তু তারপরেও সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য যতগুলো নেক আমলের দরকার সব তার গাড়িতে থাকবে, ব্যাগে থাকবে, কিন্তু সে তারপরেও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন পারবে না? নিশ্চয় কোনো ঝামেলা তো আছে। এবার রব্বে কারীমের ফরমান অনুযায়ী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, শুনো আমার সাহাবারা, শুনো আমার সাহাবারা, ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে যাবে জান্নাত পাওয়ার জন্য, তার মনের একটা আশা পূরণ হতে যাচ্ছে, ওই মুহূর্তে কিছু বান্দা এসে আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করবে, মাওলা আমাদের কিছু কথা আছে,
ওর সম্পর্কে আমাদের কিছু কথা আছে, দুনিয়ায় কথা বলতে পারি নাই কারণ আমার টাকা ছিল না, ন্যায় বিচার করার কোনো সুযোগ ছিল না। কিন্তু তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো মাওলা ন্যায় বিচারক, তুমি তো আহকামুল হাকিমিন, তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো? বিচার তো দুনিয়া ওয়ালা করে নাই, কিন্তু তুমি তো করবা, এই বিশ্বাস আমাদের আছে। এবার আল্লাহ পাক তাকে কথা বলার সুযোগ দিলে, বলো কি বলতে চাও? ইয়া রব, এই সেই ব্যক্তি যে আমার থেকে জায়গা টাকা দিয়ে কিনে আমার জায়গার টাকাটা পরিপূর্ণ দেয় নাই, ক্ষমতা দেখাই আমার দলিলটা সে ভোগ করেছে, জায়গাটা দখল করেছে। দুনিয়ায় হাজার নেতার কাছে গেছি, কেউ আমার পক্ষে নেয় নাই, আজকে আমি এই বিচারটা তোমাকে দিলাম। এবার আল্লাহ তাকে জিজ্ঞেস করবে, সে যে কথা বলছে এটা কি সত্য? সে মাথা নিচু করে বলবে আল্লাহ কথা সত্য। তাহলে তার জায়গা তাকে ফেরত দাও। সে বলবে আল্লাহ এখানে জায়গা কই, দলিলও নাই, রব বলে যে ওর হক ওকে দাও, কি দিয়ে ওকে পোষাবে সেটা তুমি জানো। এবার সে বলবে যে ভাই রাগ করিস না, ধর আমার 100 দিনের নামাজ পড়ে দিলাম, তুই একটু আমার উপর দাবি তুলে নে, জান্নাতটা পাইতে দে আমাকে। 100 দিনের নামাজ নিল, সে চলে গেল। আরেকজন এসে বলবে আল্লাহ আমার একটা দাবি আছে। কি? সে আমাকে সবার সামনে অপমান করে কথা বলছে, আমার মনে আঘাত দিয়ে কথা বলছে, ঠেস মেরে কথা বলছে, আল্লাহ এটার প্রতিদান চাই। আল্লাহ পাক বলে এর কি দিয়ে বুঝ দিবি? ভাই আমার কাছে রোজা আছে, কিছু নফল রোজা দর, এগুলো একটু চুপ করে বসে থাক ভাই, কিচ্ছু কইস না, দর রোজা নেই। আরেকজন আসবে, মাওলা সে আমার বড় ভাই, বাপ মারা যাওয়ার পর আমি বোনের জায়গা দেয় নাই। আরেকজন এসে বলবে বাকি খাইয়া টাকা দেয় নাই। আরেকজন এসে বলবে ছোট হয়ে বড়র সাথে বেয়াদবি করেছে। মানব কেন্দ্রিক যত বিষয় আছে সবগুলো একজন একজন আসবে, সে সবাইকে নিজের নেক আমল যেগুলো জান্নাতে যাবে ওই নেক আমল দিয়ে বুঝ দিতে 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 সব শেষ, কিন্তু এখনো দাবিদার বন্ধ হয় নাই। আরেকজন আসবে, মাওলা আমার একটা কথা আছে। কি? বলে যে সে একবার দোকানের সামনে সবার সামনে আমাকে একটা ঘুষা মারছে, আমার কোনো দোষ ছিল না, আমি এটার হিসাব চাই। এবার আল্লাহ বলবে যে ওরে কি দিবি? মাওলা বলে যে তাহলে একটা কাজ কর, ওর গুনাহগুলো তুইল, ও যতক্ষণ খুশি না হবে ততক্ষণ তার গুনাহগুলো নিতে থাক, কারণ আমার বান্দা যতক্ষণ দাঁড়ায় থাকবে কারো বিপক্ষে আমি জান্নাত দিব না। তার মানে কি দাঁড়ায়? জান্নাত পাওয়া সহজ, ঈমানটা ঠিক রেখে আল্লাহর হক যতটুকু পারে করে আল্লাহর সৃষ্টির প্রতি আল্লাহর দিকে তাকায় যদি ভালোবাসতে পারেন, আপনি হয়তো আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারেন। এবার বলেন জান্নাত পাওয়া কঠিন না সহজ? কঠিন বানাইছি আমরা। জোরে বলেন কঠিন বানাইছি আমরা। এবার বলেন আমাদের ভিতর জায়গা দখলকারী আছে না নাই? আছে। জোরে বলেন আছে। এভাবে জায়গা দখলকারী কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। জোরে বলেন জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আমি প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন আমাদের ভিতর আছে না নাই, এই গুণগুলা এই দোষগুলা আছে না নাই? সুদ খাওয়া আছে, আমাদের ভিতর সুদ খাওয়া আছে, ঘুষ খাওয়া আছে, ডাক্তারের ভিতরে আছে, ইঞ্জিনিয়ারের ভিতরে আছে, আরেকটু জোরে বলেন আছে, স্কুলের ছাত্রের ভিতরে আছে, মাদ্রাসার ছাত্রের ভিতরে আছে, রিকশাওয়ালার ভিতরে আছে, স্কুলওয়ালার ভিতরে আছে, প্যারাডোওয়ালার ভিতরে আছে, আরেকটু জোরে বলেন না আছে, মসজিদওয়ালার ভিতরে আছে, বাড়িওয়ালার ভিতরে আছে, আব্দুল কাদের জিলানির ভিতরে। হ্যাঁ শুনি নাই শুনি নাই না 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 শুনি নাই। মঈনুদ্দিন চিশতির ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মাওলা আলীর ভিতরে নাই বলে তোমার আল্লাহর প্রিয়, নাই বলে তো প্রিয়। তো প্রিয় হবার সবথেকে আর হতা আওয়াজ হইতো খানবাড়িদার ভিতরে তোমারা ফিসুরি বসুদে না লাগাতে মানে হ্যাঁ কইতাম নসাইদ দি আমি আসলে কইতাম নসাইদ দি মানে ষষ্ঠ ভাই বুঝে তাহলে মতো মজবুত কথা আছে মাধ্যম একবার হন আলহামদুলিল্লাহ। ইবেজাতে মুখের সামনে রাই ওয়াইজ করে যে কেউ মুখুর তো পড়ে না পড়ে ইবেজাত তেন্ডে রাইবে আর নাকে নিয়ে লইতে পারিবে না।
এঙ্গুরি বুঝাইতাম হারে বুঝাইতাম ইয়া হয়ে দিয়ে বোঝন কষ্ট কি না ই না জায়গা দন হইলে অনা আমি প্রথমে ওয়াজ শুরু করিবার সময় খেয়াল করছেন না ই আরো জোরও করিব যে কেউ করিব কে মানুষের একটা রিসিপশনের বিষয় আছে তাহলে আমি হাত দ্বারা প্রথমে হয়ে দিই গোহ আমাদের ওয়াই ব্যান্ডে দিতে পারিবেন না হইলাম না শুনুন মুখুর বাইরে যাতে মুখুর ঢুকে কণ্ঠনালী নষ্ট হয়ে যাবে নার হতা না ডাক্তারের হতা আর স্মেল ঢুকে স্মেল ইবে কিন্তু না করতে যাই কণ্ঠনালী দিয়ে যাত দেয় ঠিক আছে না বাজি তো নিয়ম কি আনলে একজনের বেগুন হলো বকজন হবে না মা বাড়ির জুড়ে কিও কি যে আরা বেগুন গরিব তারি ওই বেটা না ভাই তুই ন জানি করলে আজীবন গরিব তারিবেন বেগুনের শরীরে রোগ আছে না নাই যতক্ষণ ডাক্তার আছে চেকআপ না করে ইতে সুস্থ ইতের যাতে ডাক্তার একবার তো ফেসার আছে ইতে ইয়ার হরতুনে না উঠতে গেলে চক্কর মারে বসতে গেলে চক্কর মারে তো এইটা মনে মনে হবে মানলে ফিরে ডাক্তার নাও দেখাইতে ভালো আছিলাম রোগ তো বেগুনের ভিতর আছে কিন্তু জানি গেলে এইটা টেনশন হাস করে মাতো না কোলেস্ট্রল রোগী ডাক্তার হইব চাইও হানা বাসে স্ট্রোক করিবে যতক্ষণ কোলেস্ট্রল আছে না জানি ইচ্ছা মতো হাই খবর নাই যাতে ডাক্তার হানা বাসা দিবি যে জিয়ান হাইতু জানি ডর লাগে বুঝতে পারছি না বাজি এবে সাইকোলজি সাবজেক্ট আল্লাহ আনারা কেন বুঝিবে তৌফিক দান করে শেষ 8-10-15 মিনিট ধরে আমি বিদায় লইল ওনারা স্যার হসপিটাল করতে ওনারা বিরক্ত হয়ে যায় না জি আমি আসি যে তো ওনারা আসুন তাই ও বাজিরে আল্লাহ ওনারা আসরে বইয়ের কবুল করো ইকের কোনো হইউ ন হয় বিরোধী দল আল্লাহ ওদের ফিলারের ওই ভারী না গিলে হইতাম বেগুনে মিলে একবার হন আমি सबसे आला सबसे আল্লাহ আর বেগুনের হাজির কবুল করো হাদিসটা মনে থাকবে এটা কি আমার জন্য না সবার জন্য তাহলে এই বিচারটা সবার হবে সবার সেজন্য আমার ছোট্ট ভাই হিসেবে একটা পরামর্শ মানুষ ইচ্ছা করে ভুল করে না বেশিরভাগ ভুল অনিচ্ছায় হয়ে যায় রাগের কারণে হিংসার কারণে আমৃত্যুর কারণে আর এগুলো সবগুলো হচ্ছে শয়তানের প্রোডাক্ট কার প্রোডাক্ট আপনি নিজেকে প্রশ্ন করেন শয়তানের মাল আমার ভিতরে ঢুকলো কেমনে শয়তানে বলে যে আমি একা জাহান্নামে যাবো না তোদেরকে নিয়ে যাবো সেই জন্য সব ঢুকাই দিছি আগে বুঝি নাই ফাঁদে পড়ে গিয়েছি এবার যখন বুঝতে পারছেন একটা কাজ করবেন বড় হোক ছোট হোক ডাইন হোক বাম হোক লম্বা হোক বাটি হোক কালা হোক সাদা হোক যাকেই কষ্ট দিয়েছেন এই মুহূর্তে মনে পড়তেছে প্রথমে আল্লাহর কাছে মাপ চান আল্লাহ আমি ভুল করেছি তোমার বান্দাকে কষ্ট দিয়েছি এটা বলবেন না আমার ভাইকে কষ্ট দিয়েছি তাহলে আপনার ইগু কাজ করবে আপনি বলবেন আল্লাহ আমি তোমার বান্দাকে কষ্ট দিয়েছি তুমি ওই বান্দার রব হিসেবে আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও এবার সে বান্দা যদি বেঁচে থাকে তাকে পিছন থেকে জড়ায় দেন ভাই মাফ করে দাও কারণ এখানে মাপ পাওয়া যত সহজ ওইখানে মাপ পাওয়া তার চেয়ে বড় কঠিন হয়ে যায় ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের একটা দ্বন্দ্ব ছোট ভাই গিয়ে বড় ভাইকে পিছন থেকে জড়াই ধরেন তো কয়বার কুতা মারবে স্যার স্যার কয়বার বলবে ছোট ভাই যদি একবার বলে ভাই লাঠি দাও আর গুতা দাও আমি আমার জন্য ধরি নাই নবীর হাদিস পালন করার জন্য ধরছি জুতা দিয়ে বাড়ি দেওয়ার যা দাও আগে আমারে মাফ করো ভাই বলে ডাকো একবার ভাই বলে ডাকো দেখি কখন ডাক করে থাকতে পারে আমি একটু দেখি 5 মিনিট পর হলে তো বলবে তোর সাথ চাই স্যার পাগলা এদিকে বড় ভাইয়ের মুখে হাসি ফুটবে এদিকে রব্বে কারীমের দরবার থেকে আপনার জন্য ক্ষমা চলে আসবে সুবহানাল্লাহ এত ইজি এত ইজি এত ইজি দুনিয়ার আদালতের মামলা 100 বছর চলে যায় সমাধান হয় না এদিকে বান্দা বান্দা মিলে যাবে ওদিকে রবের রহমত খুলে যাবে কোন জায়গায় কারোর সাথে যদি লেনদেন থাকে দিতে পারলে দিয়ে দেন দেওয়ার ক্ষমতা না থাকলে ভাই আমার পক্ষে সম্ভব না কিন্তু ওয়াদা করতেছি পারলে আমি দিব এই মুহূর্তে তুই যদি আমার গলায় ছুরিও চালাস আমি দিতে পারবো না তুই আমাকে একটু সুযোগ দে আমার দেওয়ার ইচ্ছা আছে তোকে ফেরত কিন্তু আমার সামর্থ্য নাই আপনি এই নিয়তে করেন আল্লাহ পাক আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দিবেন স্পষ্ট একটা হাদিস শরীফ আছে যে ঋণ দেওয়ার নিয়তে ফেরত দেওয়ার নিয়তে ঋণ নেয় আল্লাহ তাকে ঋণ পরিশোধ করার ক্ষমতাও দান করে সুবহানাল্লাহ আর এত বেশি
দলিল লসনা আবার দা একদিন হলো দে ফজর দে আয় আসর তো দিবলিম আসর আর শিনা জোর হন আসর শিনা 5 বছর গিয়ে ইতে ফোন দিতে যেটি আদাব দিতে বিক্কু গি ওরা হাতে দিবি আই মরি দিন না মাতো না ভাই আরেকবার তো ফোন দি এ আই কি দাইজার কোন নি রে এতবার কে ফোন দাও মামা উল্টা খবর শেষ পর্যন্ত 10 বছর জানার পর ইতে বিরক্ত হয়ে হতে ঠিক আছে আর নদী সাই হাসরের ময়দানে দাবি রেখুম ইতে যে টিয়া আছে টিয়া চাতু ভাইতে মন মন খুশি কি থাক দুনিয়া তুম বাসি গই কিনার বদলা বুঝিন না পারে সত্য বড় ভুল করি বলি 1000 টিয়া 10000 টিয়া 1000 টিয়া এই 10000 টিয়া ততক্ষণ মাপ পাই তুমি যতক্ষণ ইতে খুশি নব না কেমন লইতে আর ইতে সালাকে কেন কি হইতার নি ইতে হতে না 10000 টিয়া হা আইতে গইতো আজকাল 10000 টিয়া যাবি ইয়া তুতুল ভাই মানে জমার একটি হার আছে এবার হাসরের ময়দান জন করে আল্লাহর রহমত আল্লাহ আই যত খুশি নই 10000 টিয়া নিতে আনা সব কিন্তু এবার যাতে 30 বছর সব দেখিলে ফেলে বুঝিতে হবে 10000 টিয়া 30 বছর সব কেন লইছে নমাতিস আল্লাহ বিচারক আল্লাহ হই দিলে বলে দেয় ইটা ওদা মাইলে বিরিয়ান জানিলে তো 30000 টিয়া তোকে দিতে আমায় মনে তাই বনা ভাই আরো জোর হন না মনে তাই বনা এবার বান্দাটাকে যেটা আমরা বারবার মিসবিহেভ করি এই পয়েন্টটা না বুঝার কারণে আপনার স্ত্রী গভীর মনোযোগ আপনার ভাই আপনার বড় ভাই আপনার ছোট ভাই আপনার চাচতো ভাই জ্যাঠতো ভাই খালতো ভাই চাচা জেঠা মামা খালা যা আছে সবাই কি আপনার আত্মীয় হয়েছে আগে নাকি রবের বান্দা হয়েছে আগে আপনি যখন আপনার বউকে বউ হিসেবে না দেখে আপনার রবের বান্দা হিসেবে দেখবেন অটোমেটিক অন্তর থেকে শ্রদ্ধা আসা শুরু করছে প্রত্যেকটা বউ যদি স্বামীকে স্বামী হিসেবে না দেখে আমার রবের বান্দা সম্মান কাজ করা শুরু করবে ভাইকে ভাই দেখবেন না এটা আমার রবের বান্দা কারণ সবকিছুর মূলে হচ্ছে রব্বুল আলামিন রবের দ্বারাই সম্পর্ক জোড়ে রবের কারণে সম্পর্ক ভাঙে রব আছে সম্পর্ক আছে রব নাই সম্পর্ক নাই আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান আমাদেরকে মানুষের মতো মানুষ বানার তৌফিক দান আজকে থেকে আমরা অমানুষ থেকে মানুষ হওয়ার চেষ্টায় লাগবে আজকে থেকে আমরা অভদ্র থেকে ভদ্র হওয়ার চেষ্টায় নামবো আজকে থেকে আমরা যার যার হক পাওনা আছে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কাউকে কথা দিয়ে আঘাত দিলে মনে থেকে আঘাত দিলে ক্ষমা চাওয়ার চেষ্টা করব সে যেই হোক আমার রবের বান্দা মানি বাস আর কোনো পরিচয়ের দরকার এবার একটা হাদিস শরীফ আপনারা সবাই জানেন শুধু একটু মনে করাই দিচ্ছি মুসা আলাইহিস সালামের যুগের সবচেয়ে একটা পাপী উম্মতের মধ্যে মারা যাওয়ার আগে কুকুরকে কি খাওয়াইছে জোরে বলেন কুকুরকে কি খাওয়াইছে পানি খাওয়াইছে আল্লাহ তাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে ভাইয়া কাজ কয়টা আর খারাপ কাজ করছে জোরে বলেন খারাপ কাজ করছে তার মানে কি জানেন আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা কিছু একটা করুক কিছু একটা কর রব বলে কিছু একটা কর অল্প করে কর আমার জন্য কর যেই করাটা দেখে সারা জীবনের গুনাহ মাফ করে আমি জান্নাতি বানাই দিই আল্লাহ খুঁজতে থাকে বান্দা প্রত্যেকটা বান্দা এই কিছু একটা কেমন কিছু একটা আমি বলি অন্যকে খুশি করতে গেলে আইফোন দিতে হবে 1.5 লাখ টাকা অন্যকে খুশি করতে গেলে একটা পালসার দিতে হবে 5 লাখ টাকা অন্যকে খুশি করতে গেলে ওই জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে 3 দিন 30,000 টাকা আল্লাহকে খুশি করতে গেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ করে একটা প্যারাক দেখলেন যেটা এমন হয়ে আছে চোখ পড়ার সাথে সাথে আপনার ব্রেন বলল এই জিনিসটা এখানে তো আমি এনে দেখেছি আমার আল্লাহর কোনো বান্দা যদি না দেখে হঠাৎ করে পায়ে ফুটে যায় তার তো এটিএস মারতে হবে ডায়াবেটিস থাকলে তো পুরো পাটাও চলে যেতে পারে আপনি শত ব্যস্ততার ভিতর মাত্র 2টা সেকেন্ড থেমে সরে নিরাপদ জায়গায় রেখে দিলেন আপনি চলে গেলেন হাসরের ময়দানে এটাও আপনার জান্নাতে যাওয়ার একটা বড় কারণ হয়ে যেতে পারে কারণ দুনিয়ার মানুষ আপনার হাজার করা মনে না রাখলেও না করাটা অনেক মনে রাখে যতক্ষণ দিতে পারবেন ইউ আর দ্য বেস্ট 2টা দিন দেওয়া বন্ধ করেন তোর মতো আকাইমার কেউ নাই
কি করে তরাই ফেলছস, কি এমন উপকার করেছস। আর আল্লাহ হচ্ছে বান্দার জন্য এমন ছোট্ট ছোট্ট নেক আমল পর্যন্ত আল্লাহ পাক হিসাবের মধ্যে রেখে দেয়, সেটাকে জান্নাতে যাওয়ার কারণ বানায় দিয়েছে। এই গত কিছুদিন আগে একটা হাদিস আমার নজরে এসেছে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমি শুনে অবাক হয়ে গেলাম। করে আল্লাহু আকবার। বিষয়টা ছিল আগের যুগের যে কোনো একজন নবীর উম্মত, ওই যুগের উম্মত আর কি বুঝার জন্য বলছি, মূর্তি পূজা করত। ভাইয়া কি পূজা? মূর্তি পূজা। ওই মূর্তির ভিতরে একটা নাম ছিল সনম। মূর্তির নাম কি? ওনাদের ধর্মের পূজা কি সনম। ওই সনম পূজারি সনমের পূজা প্রেমে করে পূজা করতে করতে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। সনমওয়ালা তো জান্নাতে যাওয়ার কোনো প্রশ্ন আসে নাই। ফেরেশতা জিজ্ঞেস করছে, মওলা এ তো সনমওয়ালা, তুমি তারে জান্নাত দিলা, তো দিলা কিভাবে? আল্লাহ পাক বলে যে আমি মালিক, যারা মন চায় তা দিতে পারি। ফেরেশতা বলে যে মওলা দিয়েছো সেটা জানি, কিন্তু দেওয়ার তো একটা কারণ তো আছে, কারণটা একটু জানতে চাচ্ছি। এবার রব্বে কারীম কি বলছেন শুনুন, বলে যে সে সারা জীবন সনম 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 বলে আমাকে ছাড়া অন্য কাউকে ডাকছে। একদিন সে সনম বলতে গিয়ে হঠাৎ করে সমদ বলে ফেলছে। হায় 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 হায়, আর একটু জোরে বলেন না। সে সনম বলতে গিয়ে সমদ বলে ফেলছে। এবার ফেরেশতা বলে মওলা কথা ঠিক আছে, সে সনম বলতে যায় সমদ বলছে। সে তো ঘুমের মধ্যে না বলছে, ইচ্ছে করে তো বলে নাই, খুশি মনে তো বলে নাই, সে তো ঘুমের মধ্যে না বলছে। রব বলে যে ভুল করে ডাকলো, তো আমারে ডাকছে। সনম ডেকে ডেকে বছর পার করলো, কিচ্ছু পাই নাই, আজকে ভুল করে আমাকে ডাকে যদি আমার বান্দা নিরাশ হয়, এটা তো আমি আল্লাহর ইজ্জতের মধ্যে লাগে। আমি আল্লাহ কাদের কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তার সমদ নামটা কবুল করে সনমের সব গুনাহ মাফ করে দিয়েছে। অন্য নবীর উম্মতের প্রতি যদি আপনার আল্লাহ এত দয়াবান হন, আপনি তো ভাই রাহমাতুল লিল আলামিনের উম্মত। অন্যের জন্য যদি আল্লাহ দেয় 1 ভাগ, আমাদের জন্য আল্লাহ সেখানে দিয়েছেন 100 ভাগ। আর কি জোরে বলবেন? আল্লাহ যেমন আমাদের নবীকে স্পেশাল বানিয়েছেন, নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকেও স্পেশাল বানিয়েছেন। অন্য নবীর উম্মতকে আল্লাহ যত সুযোগ দিয়েছেন, আমাদেরকে তার চেয়ে 1000 গুণ বেশি সুযোগ দিয়েছেন, আপনাকে তার চেয়ে 1000 গুণ বেশি সুযোগ দিয়েছেন। 1000টা সুযোগের ভিতর একটা সুযোগ কি জানেন? আল্লাহ কোন নবীর উম্মতকে এটা দেয় নাই, ফাজকুরুনি আযকুরুকুম, দেয় নাই, আমাদেরকে দিয়েছেন। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তুই আমার নবীর উম্মত, তুই আমাকে ডাকতে স্মরণ করতে তোর দেরি হবে, উত্তর দিতে আমি আল্লাহর দেরি হবে না। এই অথরিটি অন্য কোন নবীর উম্মতকে দেয় নাই, আপনাকে দিয়েছেন আসলে আপনার নবীর উম্মত হওয়ার কারণে, রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। এবার বলেন এটার চাইতে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে? করে বলেন না, এটার চাইতে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে? কারবালার 1000টা শিক্ষার প্রধান শিক্ষা হচ্ছে মানুষের হক মানুষকে দেওয়া, মানুষের হক নষ্ট না করা, হকের ভিতরে টাকা পয়সা ধন দৌলত, এক কথায় ওই মানুষটা অন্যায়ভাবে যেন কষ্ট না পায়। বুঝুন আমাদের তো অন্যায়ভাবে যেন কষ্ট না পায়। এই মানুষ যেই হোক সবাই রবের বান্দা। আপনি শুধু নিজের মাইন্ডটাকে এতটুকু বসান, সবাই আমার রবের বান্দা, সবাই আমার রবের বান্দা, সবাই আমার রবের বান্দা। এবার রব যখন দেখবে আপনার 1000 অহংকার থাকার পরও রবের দিকে তাকায় আপনি অহংকার না করে মাফ করে দিচ্ছেন, রব বলে যে তে যদি মাফ করতে পারে আমি রহমান কি মাফ করতে পারি না? যা আমি তারও মাফ করে দিয়েছি। এইভাবে রহমত নিতে হয়। এই নামাজটা কি সওয়াবের নেকির পাল্লা ভারী করে? এই নামাজটা কি অনেক 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 ফায়দা আছে। তার মধ্যে একটা হচ্ছে এই নামাজ হচ্ছে সেই ইবাদত যেটা আপনাকে আপনার রবের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিবে। আমার মতো একজন গুনাহগারের জুতার পানি আল্লাহর ঘরে পড়ছে, আমার মতো একজন নাখানদার জুতার পানি আল্লাহর ঘরে পড়ছে, কত বড় বেয়াদবি করে ফেললাম আমি। এই বিষয়গুলো যেন আমরা যে কোনো জায়গায় মনে রাখি। কাউকে যদি করতে দেখি ডাক দিয়ে নয়, শাসন দিয়ে নয়, পিছনে একটু হাতটা বুলাই দিয়ে বলবেন, ভাইয়া আমার জুতার পানি যদি আপনার ঘরে পড়ে কেমন লাগবে দেখতে, এটা তো আল্লাহর ঘর। তাহলে ঝগড়ারও কোনো কিছু নেই, আমার ভাইটা মাসালাটাও বুঝে ফেলতে পারবে। মনে রাখবেন যে রবের নিসবতি জিনিসকে সম্মান করে আল্লাহ পাক তার সম্মানে রিজিকে 1000 গুণ বরকত বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কারণ আজকের দিনের যুবক
আল্লাহ চাহে তো আগামী দিনের ইসলামের এক একটা খুঁটি হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমরা এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা আমরা বাছাই করি নাই, আমরা সাজাই নাই, সাজিয়েছেন কে? কোন আল্লাহ? যার সাজানোর মধ্যে কোনো ভুল নাই। পয়েন্টগুলো একটু নোট করবেন বিবেক দিয়ে, যার সাজানোর মধ্যে কোনো ভুল নাই, যার ডিজাইনের মধ্যে কোনো কমতি নাই। যদি আল্লাহ আমাদেরকে ধর্ম সাজানোর অথরিটি দিত, আজ পর্যন্ত ধর্ম সাজানোর কোনো সুযোগ থাকতো না। কারণ আপনি বলতেন একটা, আমি বলতাম একটা, আপনি বলতেন এটা রাখতে হবে, আমি বলতাম তোর চাইতে আমি কম নাকি, এটা বাদ দিতে হবে। যার কারণে কখনো ধর্ম সাজানো হওয়ার সুযোগ ছিল না। আল্লাহ তাআলা কি করলেন? নিজেই সাজিয়ে দিলেন, নিজেই গুছিয়ে দিলেন, আবার নিজেই অথরাইজ করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আমাদের অনেক কাজ আল্লাহ ইজি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে? মাশাআল্লাহ। এবার আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন, তাহলে কিছু কথা নিয়ে যেতে পারলে ইনশাআল্লাহ যে কোনো জায়গায় চার দোকানে বসেও যদি কথা বলেন, আল্লাহ পাকের রহমতে মাথা নিচু করে আপনাকে আসতে হবে না, কখনো মাথা নিচু করে আসতে হবে না। কারণ ইসলাম এমন একটা ডিজাইনের ধর্ম যেটা উপর থেকে নিচে সবার খেয়াল রেখেছে। সুবহানাল্লাহ বলা যাবে? মুরব্বী যারা আছেন আপনারা একটু দোয়া দিতে থাকেন, বাকি কাজটা ইনশাআল্লাহ যুবকরা করে ফেলতে পারবে। আচ্ছা, প্রত্যেকটা সংগঠনের একটা মিটিং এর দরকার। মিটিং ছাড়া সংগঠন বেশি দিন এই জিনিসটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্ট, সমাজ বিজ্ঞানের সাবজেক্ট, রাজনীতির সাবজেক্ট। এটা নিয়ে কারো কোনো দ্বিমত, জোরে বলেন না, কারো কোনো দ্বিমত। এটা সামাজিক সংগঠন হোক, মিটিং এর দরকার। কথা বলেন, যে কোনো কিছুর একটা মিটিং এর দরকার আছে, মিটিং ছাড়া টিকবে না। মিটিং হওয়ার জন্য এক জায়গায় হওয়ার দরকার। যতই আপনি ফেসবুকে জুম মিটিং করেন, ওই আন্তরিকতা হবে না যেটা 5 টেবিলে একজন বসে 5 চানাকে একে করা হবে, ওই আন্তরিকতা হবে না। এবার আসেন, ইসলাম কত সুন্দর, আল্লাহ নবীর মাধ্যমে কত সুন্দর একটা ডিজাইন করে দিয়েছেন, যেখানে রাষ্ট্রবিজ্ঞান পর্যন্ত মেনে নিতে বাধ্য হবে। এটা কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয়, এটা কুল কায়নাতের স্রষ্টার প্ল্যানিং এর দ্বারাই সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। এবার আছেন, প্রত্যেকটা এলাকায় মসজিদ আছে না নাই? শনিবারে জামাত আছে না নাই? রবিবারে আছে না নাই? এবার শনিবারে কারোর সাথে কেউ দেখা হয় না, কারণ কেউ ফজরের নামাজ ঘরে পড়ে, কেউ জোহরের নামাজ রাস্তায় পড়ে, কেউ আসরের নামাজ দোকানে পড়ে, কেউ মাগরিবের নামাজ হসপিটালে পড়ে। কারোর সাথে কারো কোনো দেখা হয় না। এক কাতার হয়, 1.5 কাতার হয়, 1 কাতার হয়, 1.5 কাতার হয়। যখন শুক্রবার চলে আসে, এদিকের গুলাও মসজিদে, এদিকের গুলাও মসজিদে। সুবহানাল্লাহ। এদিকের গুলা মসজিদে, এদিকের গুলা মসজিদে, পুরা মসজিদ ভরপুর হয়ে 2 তলা 3 তলা কভার হয়ে রাস্তা পর্যন্ত অনেক সময় জ্যাম হয়ে যায়। কিরে শনি থেকে বৃহস্পতি ছিলা কই, আজকে কিভাবে আসলা? বলে যে এটা শুধু জুমা নয়, এটা একটা সাপ্তাহিক মিটিং। আর একটু জোরে বলেন না। অনেক সংগঠন 6 মাসও মিটিং করতে পারে না। যদি আমি বুঝাতে পারতাম আপনাদেরকে, অনেক সংগঠন 6 মাসও এক জায়গায় এতগুলো মিটিং করতে মানুষ আসতে পারে না, কারণ আজকাল টাকা ছাড়া কোনো মিটিংও মানুষ যায় না। আর ইসলাম এমন একটা সিস্টেম করে দিয়েছেন, প্রত্যেকটা সপ্তাহে ওই ঘরওয়ালা নামাজি মসজিদে, দোকানওয়ালা নামাজি মসজিদে একজন ইমামের নেতৃত্বে বার্তা যায়, সবার অন্তর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আসুন দ্বিতীয় নম্বর বিষয়টা, যদিও সেটা মেনটেন করতে জানি না, ব্যর্থতা আমাদের, ইসলাম কিন্তু দিয়েছে। এবার এই মসজিদের কিছু মুসল্লি, ওই মসজিদের কিছু মুসল্লি, এই মসজিদের সাথে ওই মসজিদের মুসল্লির কোনো দেখা হয় না, মিটিং করার কোনো সুযোগ নাই। নবী রাহমাতুল লিল আলামিন বলে, বছরে তোমাদের জন্য 2টা ঈদের ব্যবস্থা করে দিলাম, মসজিদ ছেড়ে সবাই ঈদগাহে চলে আসো, সাক্ষাৎ হয়ে যায় মুসলমান। এবার বাংলাদেশের মুসলমানের সাথে ইন্ডিয়ার কোন মুসলমানের দেখা, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের দেখা, পাকিস্তানের সাথে দুবাই দেখা। মিটিং এর তো একটা দরকার আছে। নবী বলে, আল্লাহর হুকুমের মাধ্যমে হজের ব্যবস্থা করে দিলাম, সবাই সব জায়গা থেকে আরফার ময়দানে চলে আসো, মিনার ময়দানে চলে আসো, মুজদালিফায় খোলা আকাশের নিচে জাগো, মিটিং করতে থাকো, জগৎকে দেখাই দাও এইগুলা সবগুলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলনা ওয়ালা সুবহানাল্লাহ। এই মিটিং কোন ধর্মে আছে বলে?
তাহলে আপনার ধর্ম এমন একটা ধর্ম পেয়েছেন যে ধর্মের মধ্যে লিকিংস বলে কমতি বলে কোনো শব্দ। হ্যাঁ, আমরা নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের, এটা ভিন্ন কথা। আমরা পালন করার মতো করতে জানি না, ব্যর্থতা আমাদের, ধর্মের ব্যর্থতা নয়, ব্যর্থতাটা আমাদের। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি সবার কাছে এই জায়গায় অনুরোধটা করতে চাচ্ছি এটাই, যখনই শুক্রবার আসবে আপনারা 11টা থেকে 11:15টার ভিতর গোসল টোসল যা আছে সব সারে ফেলবেন। এই মসজিদে আজান দেয় কত? 12:15 বা 20-এর মধ্যে। আলোচনা সম্ভবত 12:30টার ভিতর শুরু হয়ে যায়। আপনারা একামতের অপেক্ষা করবেন না, 12:30টায় চলে আসবেন। সপ্তাহে ক্লাস কয়দিন? সপ্তাহে একদিন ক্লাসও করি না পারলি বাবা ফন্ডলি স্টুডেন্ট হতো আরো জোর ক্লাস হবো 6 ঘন্টা, 1 ঘন্টার ক্লাস করি বললে যদি আসতে দেরি করে এইবার স্কুল পড়ালেখা করতে বিললে ঠিক না বেঠিক বলেন না? এবার আসেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেখানে আছে সপ্তাহে একটা ক্লাস হয়, এখানে একটা ক্যাটাগরি আছে, আপনার সার্টিফিকেট ছাড়া কখনো সুযোগ হয় না। ইসলাম এমন একটা ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন, গাড়ির সামনে ওয়ালাও এখানে, গাড়ির পিছনের ওয়ালাও এখানে, রিক্সাওয়ালাও এখানে, সিএনজি ওয়ালাও এখানে, বসও এখানে, কর্মচারীও এখানে, সবাই। এই মসজিদটা কার ঘর? আচ্ছা, যদি একটু পিছনে দেখতেন, এই মসজিদের এখানে একটা দোয়া আছে মনে হয় না? আচ্ছা, এটা তো আমরা লিখছি হ্যাঁ নাকি হাদিসে আছে? হাদিসে আছে বলে তো জায়গা এখানে হাদিসে। আমি লিখতাম, আমার ভাই বলতো অনর্গান কইতু আর গান কি হম আসিল না আর বউ বুঝে। এখন সবাই নীরব কেন? কারণ এখানে সরকার বলে উঠেছেন। এই মসজিদে কষ্ট নিয়েন না কোনো কথায়, যদি বুঝতে পারেন। আমি শুধু বুঝাতে চাচ্ছি ইসলাম কত সুন্দর। অনেকে বলবেন হুজুর কারবালার মাহফিলে এসে আপনি এইভাবে আলোচনা শুরু করলেন কেন? যেহেতু আমার পূর্ববর্তী আলোচক আহলে বাইতের উপর আলোচনা করেছেন, কারবালার শানে আলোচনা করেছেন, আমি সেজন্য একটু ওদিকে পরে যাব। বুঝাইতে পারি না মনে হয়, কারণ সাইকোলজিক্যাল একটা বিষয় আছে, একই বিষয়ের উপর যখন বারবার ধাক্কা পড়ে আগের বিষয় চলে যায়। এখন ওনার থাকের উপর যদি আমি আমারটা রাখি তাহলে মিসিং হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। এখন ওনার থাকের পর আমি আরেকটা জিনিস রাখতেছি, এরপর ওইটা রাখলে ওইটাও মনে থাকবে। এই মসজিদে যখন আপনারা ঢুকেন, কোন পা দিয়ে ঢুকেন? ডান পা দিয়ে ঢুকার সময় আপনারা একটা দোয়া করেন। দোয়াটা কি লেখা আছে কেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। দেখি সবাই মিলে বলেন তো। আওয়াজটা আমার মনে হয় আরেকটু বড় হবে, আপনারা চাইলে সবাই মিলে বলেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। ঢুকার দোয়া। এবার যখন নামাজ শেষ করে বিদায় নিচ্ছেন আপনি কি বললেন? ওই দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঢুকার দোয়া আর বাইরের দোয়া কি এক না ভিন্ন? কখনো কি ভেবে দেখেছেন কি রে ঢুকার দোয়া এমন কেন, বাইরের দোয়া এমন কেন? আমরা যদি ইসলামকে নিয়ে ঝগড়া না করে ভাবার সময় দিই, গবেষণার সময় দিই, প্রেম বেড়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, মসজিদে ঢুকেন আপনারা, আমরা কি করার জন্য? নামাজ পড়ার জন্য। এই নামাজটা কি জান্নাতের চাবি? এই নামাজটা কি সওয়াবের নেকির পাল্লা ভারী করে? এই নামাজটা কি অনেক 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 ফায়দা আছে। তার মধ্যে একটা হচ্ছে এই নামাজ হচ্ছে সেই ইবাদত যেটা আপনাকে আপনার রবের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিবে। এবার এই নামাজটা যখন আপনি পড়তে আসলেন, যখন আপনি নিয়তটা করলেন, তাকবীরটা বললেন, যখন সূরা ফাতিহা পড়তে শুরু করলেন, এই চিন্তা সেই চিন্তা, এই টেনশন সেই টেনশন, ওর কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে। এটাই তো আপনার আমার মনের দুঃখ। নামাজটা মন মতো পড়তে পারি না, মিস্টার শয়তানে সেখানেও জ্বালাইতে থাকে, সেখানেও গুতাইতে থাকে, একটা সিজদাও মন মতো দিতে জানি না। আল্লাহ পাক বলে, ওরে আমার বান্দা, ইসলামকে জানার চাইতে বেশি বুঝার চেষ্টা করো, আমি কোনটা কেন দিয়েছি, এগুলার ভিতরে তোমার সমস্যার সমাধানের উত্তর রয়ে গেছে। এবার একটু খেয়াল করেন, আমরা এখন আছি কোথায়? দুনিয়া যাব হচ্ছে কবরে, কবর থেকে উঠবো হাসরে, হাসর থেকে যাওয়ার ইচ্ছে সবার কি? জাহান্নাম না জান্নাত? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? সবাই সবাই জোরে বলেন আছে না নাই?
থেকে বাঁচার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? সবল থেকে বাঁচার জন্য রবের রহমতের দরকার আছে না নাই? এবার সেই রহমতকে নিজের ভিতর সাজানোর জন্য আমলের দরকার আছে না নাই? আমলের ভিতর ফরজ আছে না নাই? সুন্নাত আছে না নাই? নফল আছে না নাই? ওয়াজিব আছে না নাই? এই সব ক্যাটাগরি হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার এক একটা বাহানার নাম। এবার আপনি মসজিদের মধ্যে যখন পাটা দিচ্ছেন একটু খেয়াল করেন, এই মসজিদের দরজা, আপনি এখানে দাঁড়ায় আছেন, এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা বলে এক পা দিয়েছেন। এক পা মসজিদের বাইরে, আরেক পা মসজিদের ভিতরে, এক পা মসজিদের ভিতরে আরেক পা মসজিদের বাইরে। এবার আপনি কোথায় আছেন বলেন তো, দুনিয়ায় নাকি দুনিয়ার বাইরে? বুঝতে হবে জিনিসটা। মনে রাখবেন, মসজিদটা হচ্ছে দুনিয়ার ভিতরে দেখতে লাগে, কিন্তু ভিতরটা হচ্ছে দুনিয়ার বাইরে। আর মনে হয় আওয়াজ কারখানা বড় হবে। মসজিদটা দেখতে লাগে দুনিয়ার ভিতরে, কিন্তু বলতে হবে, বুঝতে হবে এটা দুনিয়ার বাইরের হিসাব। সেজন্য আপনি চার দোকানে বসে আড্ডা মারতে পারবেন, মসজিদে বসে আড্ডা মারতে পারবেন না। রাস্তায় দাঁড়ায় যা মন চায় তা করতে পারবেন, মসজিদে আপনি যা মন চায় তা করতে পারবেন না। রাস্তার কোনার দ্বারাই আপনি সিগারেট টানতে পারবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে বলছি না। মসজিদের ভিতর যত বড় আপনি বাপের বেটা হন, মসজিদে আপনি সিগারেট ধোঁয়া দিতে পারবেন না। কারণ কি, দুনিয়ার ভিতর লাগলেও এটা তো রবের ঘর, রহমতের ঘর। এটা একটা আলাদা সিস্টেম আছে না নাই? এবার আসেন, আপনি যখন ডান পাটা ঢুকাই দিলেন মসজিদে, বললেন কি, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মওলা রে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার রহমতের দরকার, শয়তানের সাথে যুদ্ধ করে টিকার জন্য তোমার রহমতের দরকার, গুনাহকে মোচন করার জন্য তোমার রহমতের দরকার। ও মওলা, জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য তোমার রহমতের দরকার। মওলা, আমি তো ছোট্ট মানুষ, আমি তো সামান্য মানুষ, শয়তানকে তো দেখি না, যুদ্ধ করব তো করব কিভাবে মওলা? আমি তো পারবো না, সে সামান্য দুনিয়ার আগুন সইতে পারি না, আমি জাহান্নামের সেই 1000 গুণ বেশি পাওয়ার আমি তো সইতে পারবো না, যুদ্ধ করব তো করব কিভাবে? হ্যাঁ, যদি তোমার রহমত আমার সাথে থাকে আমি সবগুলা পারবো। তোমার রহমত আমার সাথে থাকে, চাদর হিসেবে থাকে, ছায়া হিসেবে থাকে, মওলা কঠিনটাকে আমি কঠিন পার হয়ে যেতে পারবো, কারণ বর্ষাটা আমার উপর থাকবে না, তোমার রহমতের উপর থাকবে মওলা, রহমতের উপর থাকবে। এবার আপনি বললেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মওলা আমি অদম গুনাহগার, তোমার রহমতের দরবারে ফরিয়াদ করছি, তোমার রহমতের, গভীর মনোযোগ, তোমার রহমতের যতগুলো দরজা আছে সব দরজা দয়া করে আমার জন্য তুমি খুলে দাও। একটা নয়, দুইটা নয়, সব দরজা, সব দরজা আমার জন্য খুলে দাও। এবার আপনি সেই দোয়াটা বলে আপনি ভিতরে ঢুকে গেলেন। এবার বলেন তো, আপনি কি দুনিয়ার বাইরে না ভিতরে? মসজিদে ঢুকে গেলেন, আপনি কি দুনিয়ার ভিতরে না বাইরে? আর একটু জোরে বলেন। মসজিদের ভিতর ঢুকার পর আপনার যতগুলা টেনশন আছে, বউ নিয়ে হোক, জামাই নিয়ে হোক, ব্যবসা নিয়ে হোক, চাকরি নিয়ে হোক, পড়ালেখা নিয়ে হোক, এই নিয়ে হোক, সেই নিয়ে হোক, অমুক নিয়ে হোক, তমুক নিয়ে হোক, মামলা নিয়ে হোক, ভাই নিয়ে হোক, ঝগড়া নিয়ে হোক, এগুলা কি সবগুলা কি দুনিয়ার বাইরে না দুনিয়ার ভিতরে? জোরে বলতে হবে, দুনিয়ার ভিতরে না বাইরে? দুনিয়ার ভিতরে আপনি এখন আছেন, দুনিয়ার বাইরে আপনার সমস্ত টেনশন হচ্ছে দুনিয়ার ভিতরে। এবার আপনি যখন মসজিদে ঢুকে যখন এই টেনশন গুলো আসবে, আজকে থেকে আপনি বলবেন, এগুলা তো সব বাইরে ফেলে আসছি, টেনশন তো সব বাইরে ফেলে আসছি, চিন্তা তো সব বাইরে ফেলে আসছি, দুঃখ তো সব বাইরে ফেলে আসছি। ওই জগৎ আলাদা, এই জগৎ আলাদা, এই জগৎ ওই জগৎ নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ সবগুলা পিঠের পিছনে ফেলে আমি আমার রবের দরবারে হাজিরা দিতে এসেছি। একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাস হবে না, আপনি যখন চেষ্টা করতেই থাকবেন দুনিয়াকে পিছনে ফেলে রবের দিকে যাওয়ার জন্য, একদিন যেদিন আপনার পছন্দ হয়ে যাবে আপনার রবের আপনার কাজ, সেদিন দেখবেন যে রবই আপনাকে সাহায্য করে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক। এবার আপনি বের হওয়ার সময় দোয়া যেটা বললেন সেটা কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। বাবা আপনি একটু আরেকবার বলেন তো, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার জ্ঞান আরো বরকত দান করুন। আপনি কি বললেন? যেটা ভিতরে ঢোকার সময় বলেছেন তা কিন্তু বলেননি। আপনি বলছেন কি, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নী আসআলুকা, তোমার কাছে চাই, মিন ফাদলিকা, গভীর মনোযোগ, রহমাতিকা নয়, ফাদলিকা। রহমত আর ফাদল কিন্তু অনেক বেশ কম আছে।
বেগুন মিলে হম পরিও। এবার বলেন, আমি যখন বাম পা দিয়ে যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি? দুনিয়ার বাইরে না ভিতরে? আমি যখন বাম পা দিয়ে মসজিদ থেকে বের হচ্ছি, তখন কি দুনিয়ার ভিতরে যাচ্ছি না বাইরে? আরো জোরে বলেন না। আমরা যাচ্ছি দুনিয়ার ভিতরে, মসজিদ হচ্ছে দুনিয়ার বাইরে। মাথায় বসেন, মসজিদ হচ্ছে দুনিয়ার বাইরে, ওইটা মসজিদের বাইরে হচ্ছে দুনিয়ার ভিতরে। এবার আপনি যখন বাম পাটা দিয়ে বের হচ্ছেন, আপনি যাচ্ছেন দুনিয়ার ভিতরে। কোন দুনিয়ায়? যেখানে টেনশন আছে, যেখানে মামলা আছে, যেখানে হামলা আছে, যেখানে ঝগড়া আছে, যেখানে শক্তি লাগে, যেখানে টাকা লাগে, আরো জোরে সার্টিফিকেট লাগে, যেখানে সম্পদ লাগে, টাকা নাই, যতই আত্মীয়তা হোক, আপনার কোনো দাম নাই, আপনার জ্ঞান নাই, সমাজে আপনার কোনো ভ্যালু নাই, চারতলা বিল্ডিং নাই, সুন্দরী কোনো মেয়ে আপনাকে বিয়ে দেওয়া হবে না, কত রকমের জামিলা। এবার বান্দা বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আমি এখন বাম পা দিয়ে ওই জাহান্নামের দুনিয়ার মধ্যে যাচ্ছি, যেখানে টাকা থাকলে মায়া থাকে, টাকা না থাকলে সম্মান থাকে না, মায়া থাকে না। মাওলা, আমি অশান্তির মধ্যে যাচ্ছি, আমি টেনশনের মধ্যে যাচ্ছি, এগুলা কভার দেওয়া আমার মতো যোগ্যের পক্ষে সম্ভব নয়। মাওলা, তোমার ফজল কামনা করতেছি, কারণ আমার বিশ্বাস তোমার ফজল যদি আমার সাথে থাকে, সমস্ত বিপদ আমি শক্ত করে ধৈর্য নিয়ে কাটা দিব। তাহলে ঢুকার দেওয়া দোয়া, আল্লাহ আমাদের সবাইকে এখন থেকে পড়লে বুঝে শুনে প্রেম নিয়ে পড়ার তৌফিক দান করুন। আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি? আমি কিছু কিছু বিষয়ের দিকে টাচ দিব, কারণ আজকের মাহফিলটা আমার ভাই মৌলানা সাদ্দাম সাহেব, তো অনেকে বলবেন ওনাকে আপনি মৌলানা বললেন কেন? আলেমদের সাথে সাথে থাকতে থাকতে অর্ধেক কোরআন হাদিস মনে মুখস্থ করে ফেলি। আল্লাহ আরো জ্ঞান বরকত দান করুন। বুঝুন আমি ন হয় আপনি আর বিরোধী দল, এই সমস্ত চিন্তাগুলো আমাদেরকে পিছনে ফেলে দেয়। আজকে আমি আপনাদেরকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, আমার দাদা নানা বাবার বয়সী যারা আছেন ওনাদের দোয়া নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব, যেগুলা পালন করলে আমারও লাভ হবে, আপনারও লাভ হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন আমি আপনাদের বিশেষ মনোযোগ, আর যারা কলেজ ভার্সিটির স্টুডেন্ট আছেন আপনাদের আরো বিশেষ মনোযোগ। বুঝেন না ভাই? আল্লাহ মাদ্রাসার স্টুডেন্টদের বিশেষ মনোযোগ, কলেজ ভার্সিটি উনুর আরো বিশেষ মনোযোগ। ইয়া কোন মাঝে মধ্যে কেন ফোন দিতে করে না, ইয়েন তো নর না দেখেন, কিন্তু কম্পিউটারে নধরে, কম্পিউটারে ধরলে নইলে নইলে হাতি পদ্মা জ্ঞান হারা হয়, আর পদ্মা মনে খেয়াল না করে জ্ঞান আইদে হাত তো আল্লাহ বেকিন দিবে না তোমারে। তুই যে দুধ দিয়ে দূরে না জানো, ইয়ার বাইরে তো মহাসমুদ্র আছে। ভাই এবার মনে করেন জ্ঞান সমুদ্র দিয়ে 100 টন, আর দিয়ে আল্লাহ 1 কেজি। এবার আমি যদি মনে করি আমি একদিন জানি, তাহলে তো ভুল মনে হইবই। তাহলে বর্ষম দেবেন ছাত্র শিক্ষকের ভুল ধরা স্কেল, নাতিও স্কেল দাদার ভুল ধরে, ও দাদা ইনকেন করতে লাগবে দে আমাদের তো হয় না। এটা আদম না বেয়াদবি? আর বেয়াদবি করলে রিজিক নতা হে, বেয়াদবি করলে এলম নতা হে। আর নিলে বহুত জন আছে অহংকার করার কারণে আল্লাহ এলম সওয়াব করে বলি। এত আল্লাহ যে যত আদবদার, আল্লাহ তার প্রতি তত দয়াবান। দর করে হন সুবহানাল্লাহ।